আমরা অনেকেই এসব থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস ব্রোকারগুলোকে যাচাই বাছাই করতে পারি না। আমরা জানি না কোথা থেকে কিভাবে রেগুলেশন সার্টিফিকেট দেখে এই ধরনের ব্রোকারকে চিনে তারপর আমরা এখানে ইনভেস্ট করব। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। ইন্টারন্যাশনাল ট্রেডিং মার্কেটে যখন ব্যবসা করতে আসবেন, শেয়ার ব্যবসা, স্টক ব্যবসা, কারেন্সি ব্যবসা, ক্রিপ্টো ব্যবসা, সেখানেও দেখবেন যে ব্রোকারদের বিভিন্ন ক্লাস আছে। ফার্স্ট ক্লাস ব্রোকার, সেকেন্ড ক্লাস ব্রোকার বা থার্ড ক্লাস ব্রোকার চিনতে হলে প্রথমে তাদের রেগুলেশন সার্টিফিকেটগুলো দেখতে হবে, কোন শ্রেণীর এবং কোন দেশ থেকে এই রেগুলেশন সার্টিফিকেটগুলো প্রদান করা হচ্ছে। এফএক্স স্ট্রিট এই সাইটে অসংখ্য ব্রোকারের লিস্ট দেখবেন। এই ব্রোকারের রেগুলেশন সার্টিফিকেটগুলো এইভাবে শো করবে। এখানে এসিক, সিসেক, এফএসসি, ডিএফএসএ অসংখ্য রেগুলেশন সার্টিফিকেট সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রি প্রদান করছে। এই রেগুলেশন সার্টিফিকেটগুলোই মূলত ব্রোকারদের শ্রেণী বা পরিচয় প্রদান করে। investing.com এই সাইটে এই ব্রোকারের সাইটগুলোতে যাবেন, যে দেখবেন সেখানে তাদের রেগুলেশন সার্টিফিকেট কোন দেশ থেকে নিয়েছে। এই ব্রোকারগুলো একটু স্টাডি করবেন, ক্রিপ্টো ব্রোকার, ফরেক্স ব্রোকার, সবগুলো স্টাডি করার পর তাদের ওয়েবসাইটে গিয়ে ডিটেলস জেনে আসবেন। ফরেক্স ফ্যাক্টরিতে এখানে অসংখ্য ব্রোকারের বিভিন্ন ধরনের রেগুলেশন সার্টিফিকেট দেওয়া আছে, কোনগুলো ফার্স্ট ক্লাস, কোনগুলো সেকেন্ড ক্লাস, কোনগুলো থার্ড ক্লাস, আসলে একটু দেখে নেই। এবং রেগুলেশন সার্টিফিকেটগুলো কোন দেশ থেকে প্রদান করছে এক নজরে সবাই একটু যাচাই বাছাই করি। এখানে আছে এসিক, সিসেক। এসিক হচ্ছে অস্ট্রেলিয়ান, এখানে পরিষ্কার লেখা আছে অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশনস। এই এসিক সার্টিফিকেট হচ্ছে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট, অর্থাৎ এই ব্রোকার এই ফার্স্ট ক্লাস রেগুলেশন সার্টিফিকেট নিয়ে ওয়ার্ল্ডে তাদের ক্লায়েন্টদেরকে ট্রেডিং প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, অর্থাৎ তাদের পরিচয় ফার্স্ট ক্লাস। এখানে সিসেক, সিসেক হচ্ছে সাইপ্রাসের, এই যে সাইপ্রাস, সাইপ্রাস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সেকেন্ড ক্লাস লেভেলের এই সার্টিফিকেটগুলো তারা প্রদান করছে, ফলে এই সার্টিফিকেটটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এই সার্টিফিকেটটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এখানে এফএসসিএ, এফএসসিএটা হচ্ছে সাউথ আফ্রিকার, তেমন কোনো কার্যক্রম এখানে শো করছে না। এটাকে একটা থার্ড ক্লাস রেগুলেশন সার্টিফিকেট বলা যায়, এফএসসিএ। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, সিসেক হচ্ছে সেকেন্ড ক্লাস, এফএসসি হচ্ছে থার্ড ক্লাস। তো কান্ট্রিগুলো প্রথমে মনে রাখবেন যে কোন কান্ট্রি কী ধরনের রেগুলেশন সার্টিফিকেট প্রোভাইড করছে। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস রেগুলেশন সার্টিফিকেট, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস রেগুলেশন সার্টিফিকেট, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস রেগুলেশন সার্টিফিকেট, আর এই দুইটা হচ্ছে থার্ড ক্লাস রেগুলেশন সার্টিফিকেট। এফসিএ হচ্ছে ইউকের একটি রেগুলেশন সার্টিফিকেট, এটি ফার্স্ট ক্লাস সার্টিফিকেট। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস সিসেক, এটা হচ্ছে থার্ড ক্লাস। এই অবস্থায় বোঝা যায় যে এই ব্রোকারের পরিচয়টা কেমন, ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস, সেটা খুব সহজেই যাচাই করা যায়। এই ব্রোকারের দেখেন এসিক হচ্ছে ফার্স্ট ক্লাস, আর ব্যাফিন হচ্ছে জার্মানের একটি রেগুলেশন সার্টিফিকেট, এফসিএ হচ্ছে ইউকের রেগুলেশন সার্টিফিকেট, এফএমএ হচ্ছে নিউজিল্যান্ডের সার্টিফিকেট, আইরক হচ্ছে কানাডার রেগুলেশন সার্টিফিকেট, মাস হচ্ছে সিঙ্গাপুরের সার্টিফিকেট। সুতরাং এই ব্রোকারের প্রত্যেকটি রেগুলেশন সার্টিফিকেট হচ্ছে ফার্স্ট ক্লাস। ডিএফএসএ হচ্ছে দুবাইয়ের একটি রেগুলেশন সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান, এফসিএ হচ্ছে ইউকে, এফএসসিএ হচ্ছে সাউথ আফ্রিকার।
এই ব্রোকারটি হচ্ছে অ্যাসিক অস্ট্রেলিয়ার, এফএমএ হচ্ছে নিউজিল্যান্ডের। ফার্স্ট ক্লাস ব্রোকার, ফার্স্ট ক্লাস রেগুলেশন সার্টিফিকেট। এটি হচ্ছে সেকেন্ড ক্লাস সাইপ্রাসের এই সিসেক রেগুলেশন সার্টিফিকেট প্রদান করছে, ফলে ব্রোকার হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রোকার। এই ব্রোকারটি এখানে অ্যাসিক অস্ট্রেলিয়া, এখানে সিএফটিসি বা এনএফএ। এই এনএফএ হচ্ছে এখানে এই সার্টিফিকেট প্রদানকারী, নিউ ইয়র্ক থেকে যে সার্টিফিকেটটা প্রদান করছে। এই এনএফএ বা সিএফটিসি, এরপর হচ্ছে এফসিএ ইউকে, আইরক হচ্ছে কানাডা, তারপরে মাস হচ্ছে সিঙ্গাপুর। অর্থাৎ প্রত্যেকটি রেগুলেশন সার্টিফিকেট হচ্ছে ফার্স্ট ক্লাস। এই ব্রোকারটি হচ্ছে ফার্স্ট ক্লাস রেগুলেটেড ব্রোকার। এই ব্রোকার হচ্ছে সেকেন্ড ক্লাস, এটি থার্ড ক্লাস, এটি আবার ফার্স্ট ক্লাস, এটি আবার থার্ড ক্লাস। এই ধরনের সার্টিফিকেট নিয়ে তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ব্রোকার হচ্ছে অ্যাসিক ফার্স্ট ক্লাস, সিসেক সেকেন্ড ক্লাস এবং এটি হচ্ছে থার্ড ক্লাস। এই ব্রোকার ফার্স্ট ক্লাস সার্টিফিকেট, সেকেন্ড ক্লাস সার্টিফিকেট। এই ব্রোকার ফার্স্ট ক্লাস সার্টিফিকেট, সেকেন্ড ক্লাস সার্টিফিকেট এবং ফার্স্ট ক্লাস এবং থার্ড ক্লাস। এই ব্রোকার হচ্ছে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট বেফিন জার্মানের ফার্স্ট ক্লাস, এটি থার্ড ক্লাস, এটি আবার ফার্স্ট ক্লাস, এটি আবার ফার্স্ট ক্লাস। ফিনমা সুইজারল্যান্ড থেকে একটি নিরপেক্ষ স্বাধীন ফিনান্সিয়াল রেগুলেটরি প্রতিষ্ঠান। এফএমএ নিউজিল্যান্ডের, মাস হচ্ছে সিঙ্গাপুরের। এই সবগুলোই হচ্ছে ফার্স্ট ক্লাস রেগুলেশন সার্টিফিকেট। সে এখানে সেকেন্ড ক্লাস সার্টিফিকেট এবং ফার্স্ট ক্লাস সার্টিফিকেট দুটি নিয়েছে। এখানে সে সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাস ব্রোকারটা দেখবেন এবং সার্টিফিকেটটা দেখবেন। এই ব্রোকার সেকেন্ড ক্লাস নিয়েছে, থার্ড ক্লাস নিয়েছে, আবার ফার্স্ট ক্লাস নিয়েছে, আবার থার্ড ক্লাস একটি সার্টিফিকেট নিয়েছে। এই ব্রোকার এখানে ফার্স্ট ক্লাস একটি নিয়েছে, থার্ড ক্লাস একটি নিয়েছে। এইভাবে বিভিন্ন ব্রোকার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস রেগুলেশন সার্টিফিকেট নিয়ে তারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট প্রোভাইড করে ক্লায়েন্টদেরকে ট্রেড করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিয়ে যাচ্ছে। এই এনএফএ এটা দেখতে হবে, অ্যাসিক অস্ট্রেলিয়ান সার্টিফিকেট, এফএমএ নিউজিল্যান্ডের সার্টিফিকেট, ইউকে এফসিএ যে রেগুলেশন সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান তার অ্যাড্রেস, এটি হচ্ছে আইরক কানাডার রেগুলেশন সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান, এটি হচ্ছে সিঙ্গাপুরের মাস রেগুলেশন সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান। এটাও ফার্স্ট ক্লাস, এটাও ফার্স্ট ক্লাস আইরক কানাডার, এটাও ফার্স্ট ক্লাস এফসিএ ইউকের, এটা নিউজিল্যান্ডের ফার্স্ট ক্লাস, এটা অ্যাসিক অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস, এটা আমেরিকার ফার্স্ট ক্লাস, এই সাইপ্রাসের সিসেক একটা থার্ড ক্লাস, সাউথ আফ্রিকার চেহারা এটি, দুবাইয়ের যে ডিএফএসএ ফেসবুক সাইটে এখানে বিভিন্ন ব্রোকারের পাশাপাশি রেগুলেশন সার্টিফিকেট কোন কোন দেশের সেটা উল্লেখ করে দিয়েছে। যেমন এই ব্রোকারের এফএসসি বিলিজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড যাকে বিলিজ বলছে, যাকে মরিশাস বলছে, সেখান থেকে এই এফএসসি রেগুলেশন সার্টিফিকেটটি প্রদান করা হয়, যা একটি থার্ড ক্লাস সার্টিফিকেট। তো থার্ড ক্লাস সার্টিফিকেট নিয়ে যারা রেগুলেটেড হয়ে ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টদেরকে ট্রেড করার জন্য সার্ভিস দিচ্ছে, সেই ব্রোকার অবশ্যই থার্ড ক্লাস বলা হয়। এরপর এই ব্রোকার এখানে অ্যাসিক অস্ট্রেলিয়া, এফসিএ ইউকে, সিসেক সাইপ্রাস, আবার বাহামার একটি থার্ড ক্লাস সার্টিফিকেটও সে নিয়েছে। তো আপনার সুবিধা অনুযায়ী আপনি ফার্স্ট ক্লাস ব্রোকারে আসবেন। ফার্স্ট ক্লাস ব্রোকারে ডিপোজিট বেশি করতে হয় এবং প্রফেশনালদের জন্য ফার্স্ট ক্লাস ব্রোকার প্রযোজ্য। সেখানে বেশ ভালো সুযোগ সুবিধা থাকে ফার্স্ট ক্লাস ট্রেডারদের জন্য।
তাই তারা ফার্স্ট ক্লাস সার্টিফিকেট নিয়ে থাকে। সেকেন্ড ক্লাস সার্টিফিকেট নিয়ে যে ধরনের ব্রোকার তাদের সার্ভিস প্রোভাইড করছে তাদের জন্য মিড টার্ম লেভেলের, অ্যাডভান্স লেভেলের যে সকল ক্লায়েন্ট বা ট্রেডার আছেন তাদের জন্য অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে। আর আপনি যদি একদম বিগিনার হন, একদম নতুন নিউবি, তাহলে থার্ড ক্লাস যে কোনো সার্টিফিকেটধারী একটি রেগুলেটেড ব্রোকারে ট্রেড করতে পারেন। সেখানে তারা একদম ন্যূনতম কম ডিপোজিট দিয়ে ট্রেড করার জন্য সুবিধা দিচ্ছে। প্রথমে আমরা দেখি যে ডিপোজিট কত করতে হয়, $5 $10। সেখানে বোনাস দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ দিচ্ছে, বিভিন্ন ইন্ট্রোডিউসার আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, চটকদারি বিজ্ঞাপন দেখছি বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে। এগুলো সব থার্ড ক্লাস ব্রোকারের কাজ। ডিপোজিট করার খুব সহজ পদ্ধতি আপনাকে দিবে, যেন $5 $10 খুব সহজেই আপনি লোকালি ডিপোজিট করতে পারেন। মনে রাখবেন, এগুলো সব হচ্ছে দুর্বল, পোর, রেগুলেশন সার্টিফিকেটধারী, থার্ড ক্লাস সার্টিফিকেটধারী থার্ড ক্লাস ব্রোকারের কার্যক্রম। যখন আপনি সেকেন্ড ক্লাস ব্রোকারে আসবেন তখন তাদের এই ধরনের সুযোগ সুবিধা তেমন একটা পাবেন না। আর যখন আপনি ফার্স্ট ক্লাস ব্রোকারে চলে আসবেন তাদের সার্টিফিকেট দেখবেন ফার্স্ট ক্লাস রেগুলেশন সার্টিফিকেট, এবং তাদের কোনো ধরনের বোনাস বলেন বা ন্যূনতম ডিপোজিট $5 $10 $20 বলেন, এগুলো থাকবে না। অ্যাফিলিয়েট মার্কেটিং থাকবে না, কোনো ধরনের অ্যাডভার্টাইজ থাকবে না। তারা ফার্স্ট ক্লাস ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে সার্ভিস দিচ্ছে। সেখানে শুধুমাত্র প্রফেশনাল ট্রেডাররা একটু বেশি পুঁজি ইনভেস্ট করে তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করছে। সেজন্য তাদের রেগুলেশন সার্টিফিকেট থাকবে ফার্স্ট ক্লাস। ব্রোকারের রেগুলেশন সার্টিফিকেটই হচ্ছে তার মূল পরিচয়। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যদি সম্পূর্ণ নতুন হন তাহলে বিভিন্ন সুযোগ সুবিধার লোভে পড়ে আপনি খুব স্বাভাবিকভাবেই এই থার্ড ক্লাস ব্রোকারে $5 $10 দিয়ে ট্রেড করতে আসছেন, কিন্তু আপনি জানেন না যে এই থার্ড ক্লাস ব্রোকার এই $5 $10 $20 ন্যূনতম ডিপোজিট বিভিন্নভাবে তারা চেটেপুটে খেয়ে ফেলে। যেমন স্প্রেড দেখবেন বাড়িয়ে দিচ্ছে, নিউজ আওয়ারে বিশেষ করে যেখানে নর্মালি থাকে 2-3 পিপ, 10 পিপ 20 পিপ বাড়িয়ে দিয়ে সেখানে দেখবেন এই $10-20 পুঁজিটা খেয়ে ফেলছে। সব সময় তারা ক্লায়েন্টদের মিনিমাম ডিপোজিটগুলোকে চেটেপুটে খেয়ে ফেলে। আপনি নতুন অনভিজ্ঞ অবস্থায় যখন এই থার্ড ক্লাস ব্রোকারে আসবেন, আপনি জানেন না যে ব্রোকার সেখানে স্টপ হান্ট করে, স্টপ লস হিট করায়, স্প্রেড বাড়িয়ে দেয়, কমিশন নিচ্ছে, ডিপোজিট উইথড্রর সময় বিভিন্নভাবে তারা হিডেন কমিশন নিচ্ছে, এবং এন্ট্রি করার পর যখন সেখানে লস হচ্ছে সেই লসটা তারা প্রফিট হিসাবে পকেটে নিয়ে যাচ্ছে, কারণ তারা সেখানে মার্কেট মেক করে। থার্ড ক্লাস ব্রোকার মানেই হচ্ছে ন্যূনতম ডিপোজিট দিয়ে, বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে, তাদের আইবি দিয়ে ক্লায়েন্ট সংগ্রহ করবে, ডিপোজিট বাড়াবে, এবং আপনি সেখানে নতুন অবস্থায় লস করতে থাকবেন। আর তাদের ব্রোকার সেখানে মার্কেট মেকিং করবে, ফলে আপনার টোটাল লসগুলো প্রফিট হিসেবে তাদের পকেটে চলে যাবে। এখানে দেখবেন যে মার্কেট মেকিং কারা করে। এই ব্রোকারটাকে দেখেন, সে কিন্তু এখানে এসটিপি, ইসিএন এবং মার্কেট মেকার। তো মার্কেট মেকার কি আপনি সেটা জানেন না। এই ব্রোকারগুলো দেখেন, এরা কিন্তু মার্কেট মেক করে না। আবার এই ব্রোকার দেখেন মার্কেট মেকার। তো থার্ড ক্লাস যত ব্রোকার আছে তারা মার্কেট মেকার, তারা নতুনদের লসগুলোকে প্রফিট হিসাবে পকেটে নেয়। এগুলো জানা খুব জরুরি। সেও কিন্তু খুব ভালো একটা ব্রোকার, ফার্স্ট ক্লাস ব্রোকার, ফার্স্ট ক্লাস রেগুলেশন সার্টিফিকেট নিয়েছে সবগুলো, বাট এখানে সে মার্কেট মেকিং করে। এটার কারণ হচ্ছে যে এখানে
যখন নতুন নিউবি ট্রেডাররা আসবে তখন তারা খুব স্বাভাবিকভাবে লস করবে, আর এই লসগুলোকে প্রফিট হিসাবে এই ব্রোকারও পকেটে নিয়ে যাবে। বাট সে কিন্তু ফার্স্ট ক্লাস ব্রোকার, তারপরেও মার্কেট মেকিং করে ক্লায়েন্টদের লসগুলোকে পকেটে নিয়ে যাচ্ছে। এখানে দেখুন সেও কিন্তু একটি ভালো ব্রোকার, বাট সে মার্কেট মেকিং করছে। এটিও একটি ফার্স্ট ক্লাস ব্রোকার, বাট এখানে সে মার্কেট মেকিং করছে। এটি একটি ভালো ব্রোকার কিন্তু মার্কেট মেকিং করছে। এইভাবে বিভিন্ন ব্রোকার ফার্স্ট ক্লাস ব্রোকার হয়েও, ফার্স্ট ক্লাস রেগুলেশন সার্টিফিকেট নিয়েও সে মার্কেট মেকিং করে তার ক্লায়েন্টদের লসগুলোকে প্রফিট হিসাবে তার পকেটে নিয়ে যাচ্ছে। নতুনরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, চোখ বুজে এসে অন্ধের মতো এখানে আমরা ইনভেস্ট করছি। ব্রোকারের রেগুলেশন সার্টিফিকেটও দেখি না, ব্রোকারের পরিচয় জানি না, ব্রোকারের কোনো ক্লাস আমরা দেখি না, যাচাই বাছাই করি না, এবং ব্রোকার কিভাবে মার্কেট মেকিং করছে ফার্স্ট ক্লাস ব্রোকার হয়েও কিছুই আমরা যাচাই বাছাই না করে অন্ধের মতো এখানে আসছি। লোভে পড়ে রাতারাতি বড়লোক হওয়ার জন্য ইনভেস্ট করছি, ট্রেড করছি, লস করছি। লস করতে করতে 95% ট্রেডার এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে বাস্তবতা। ধন্যবাদ সবাইকে।